এখন টিভির ৪ জন সাংবাদিককে অপসারণ করা হয়েছে বা তাদেরকে এই এখন টিভি থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছে। আ আমি অবাক হইনি। আমি অবাক হইনি এই কারণেই, কারণ হলো আপনাদের মনে রাখতে হবে ২৪ এর যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের পক্ষে গুটি কয়েক, শুধুমাত্র গুটি কয়েক সাংবাদিক ছিল। খুবই সামান্য, যাদের সংখ্যা খুবই কম, নগণ্য। এখন সমস্যাটা হয়ে গেছে বেশিরভাগ যে সাংবাদিকরা ২৪ এর সময় চুপচাপ ছিল, কোনো কথা বলেনি, তাদের সংখ্যা বেশি। তো তাদের সংখ্যা বেশি হলে স্বাভাবিক নগণ্য সংখ্যাদের যেহেতু তাদের অবদান অনেক বিশাল এবং আ একটি মহিমান্বিত অবদান রয়েছে, এটি যাতে কোনোভাবেই বড় সংখ্যার উপরে কোনো ধরনের প্রভাব না ফেলতে পারে, সে কারণেই ছোট সংখ্যাটাকে রিমুভ করে দেওয়া হচ্ছে। দেখবেন আমাদের যে অবদান ছিল সাংবাদিক, তো আর আমি তো সাংবাদিক হিসেবে নিজেকে বলি না। আমি সবসময় ফাইটিং মুডে ছিলাম। দেশের জন্য কাজ করেছি, দূর থেকে প্রতিনিয়ত কাজ করেছি। দেখবেন আমাদের এই ধরনের কাজগুলোকে কখনোই স্বীকার করা হয় না। কোনো পক্ষ থেকেই স্বীকার করা হয় না। আর ২৪ কেতেই তো এখন কেউ স্বীকার করছে না। কদিন পর ২৪ নিয়ে কথা বললে আপনাকে হাসি ঠাট্টা করে আপনাকেও দেখা যাচ্ছে যে অপমান করে ছেড়ে দিবে। এই অবস্থার প্রায় কাছাকাছি চলে এসেছি। এই কারণেই, কারণ হলো ২৪ কে আসলেই যাদের কাছে আমরা ২৪ কে দিয়েছিলাম আমাদের ২৪ কে যাতে প্রতিষ্ঠিত করতে পারে, তারা নিজেরাই বিকৃত হয়ে গেছে। তারা নিজেরাই আ একরকম কম্প্রোমাইজড হয়ে গেছে। এটি খুবই দুঃখজনক। যাই হোক, আমি আজকের যদি টপিকে থাকতে চাই, সেটি হলো যে ৪ জন সাংবাদিককে যে আ অপসারণ করা হয়েছে, সেখান থেকে তাদেরকে এখন টিভি থেকে তাদেরকে হুট করেই বের করে দিয়েছে। অনেকেই বলছেন এই ৪ জন সাংবাদিক জুলাই যুদ্ধে তারা যথেষ্ট সক্রিয় ছিল, জনগণের পক্ষে কথা বলেছে এবং ২৪ এর পক্ষে ছিল। আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তবে আমি মনে করি এই মুহূর্তে এসে এ ধরনের কাণ্ড ঘটানোর পেছনে স্বাভাবিক কোনো বিষয় নয়। আমাদের মাথায় রাখতে হবে আমাদের দেশের আসলে গণমাধ্যম কিন্তু স্বাধীন গণমাধ্যম কখনোই ছিল না। সম্পূর্ণ একটি কর্পোরেট গণমাধ্যম। মানে হলো ব্যবসায়ীরা গণমাধ্যমকে তাদের নিজেদের ব্যবসার স্বার্থে ব্যবহার করে, আর সাংবাদিক যারা ওই ধরনের হাউজে কাজ করে, ব্যবসায়ীদের এই টিভি চ্যানেল বলুন, বিভিন্ন নিউজ চ্যানেলে যারা কাজ করে, তারা একরকম লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে। এর চেয়ে বেশি কিছু না। আপনি দেখেন কোন সাংবাদিকের সাহস আছে যে ওই হাউজের মালিকের সিদ্ধান্তের বাইরে গিয়ে বা মতামতের বাইরে গিয়ে কোনো একটা নিউজ করবে? এরকম সাহস আছে? আমরা যদি আজকে বলি যে একজন যার সাহসী একজন সাংবাদিক, সৎ একজন সাংবাদিক আসুক আমার আমাদের হাউজে কাজ করতে, সততার সাথে কাজ করতে যদি আসতে বলি, কখনোই আসবে না। কারণ আমরা ওই বেতনও দিতে পারবো না। ওই ধরনের আ তাদেরকে সেই তারা তারা যা চাচ্ছে সেরকম কোনো কিছু দিতে পারবো না, এই কারণে আসবেও না। তো তারা যাবে কোথায়? তারা যাবে ওই জায়গাতে যেখানে গেলে তাদের হয়তো আর্থিকভাবে সেরকম আ তাদের ডিমান্ড পূরণ করতে পারবে, বা তাদেরকে গরুর মতো তাদেরকে চড়াতে পারবে, আর তাদেরকে যেভাবে ইচ্ছে এভাবেই মালিকেরা চালাতে পারবে। এখন এটা হয়ে গেছে স্বাভাবিক বিষয়। আমরা আফসোস করে কি করব জানি না। তবে আমি মনে করি যে এই কর্পোরেট স গণমাধ্যম যে ট্রেন্ড চালু আছে দীর্ঘদিন যাবৎ, যে কালচার চালু আছে, এটি থেকে যদি বের না হওয়া যায় তাহলে কখনোই গণমাধ্যম স্বাধীনতা লাভ করতে পারবে না। কারণ দেখুন খুবই একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা আছে। এই যে ২৪ এর পর প্রত্যেকটা গণমাধ্যম, যে গণমাধ্যম শেখ হাসিনাকে ধরতে গেলে যদি শেখ হাসিনাকে পরিমাপ করা হয় যে কারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট তৈরি করেছে, এর মধ্যে আমি মনে করি গণমাধ্যম এর জন্য পেছনে গণমাধ্যমের দায় ছিল কমপক্ষে ৬০ ভাগ। আরও ২০ ভাগ দায় ছিল এই ব্যবসায়ীরা, যারা ব্যবসার কারণে শেখ হাসিনাকে ব্যবহার করেছে। আর ২০ ভাগ হলো সাধারণ জনগণ, যারা কিছু না বুঝেই শুধুমাত্র লোভের কারণে, নিজের দলের প্রতি অন্ধভক্তির কারণে শেখ হাসিনাকে আপনার ফ্যাসিস্ট হতে বাধ্য করেছে। এর সব কিছুর মূলে সবচেয়ে বড় বেশি অবদান হলো গণমাধ্যমের। তথাকথিত গণমাধ্যম, এগুলি গণমাধ্যম বলাও ঠিক না। সম্পূর্ণ এগুলি বা বড় বড় বিজনেসম্যানরা একটু টাকা পয়সার মালিক হলেই একটা গণমাধ্যম করতে হবে, তাদের মিডিয়া বের করতে হবে। এটা তাদের নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য। আমি লিখে দিতে পারবো আজকে আপনাদেরকে, আপনারা রেকর্ড করে রাখুন, কোনো গণমাধ্যম স্বাধীন নয়। আর এই ২৪ এর পর এখন সরকার যারা আসছে তারা তাদের লোকজন প্রত্যেকটা গণমাধ্যমের শীর্ষ পর্যায়ে বসিয়ে দেওয়া হয়েছে। সবাই এখন এই বর্তমান সরকারপন্থী হয়ে গেছে। শেখ হাসিনার প্রতি যারা আছে তাদেরকে বের করে কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হবেও না। কারণ হলো ওই মালিকরা চায় এখন যারা শক্তিশালী তাদেরকে এনে
তাদের গণমাধ্যমটা শক্তিশালী থাকবে এবং তারা ওই মানে এই সরকারপন্থী লোক গণমাধ্যমের যারা দায়িত্বে থাকবে সরকারপন্থী তাদের মাধ্যমে সরকারের সাথে একটা লিঙ্ক আপ করে তাদের বিজনেসটাকে চালাবে। এদিকে মানে বিজনেস চলবে তাদের অবৈধ উপায়, যে কোনো উপায়ে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করবে, কেউ কিচ্ছু করতে পারবে না। আর এদিক দিয়ে আপনার যারা সরকারপন্থী সাংবাদিক নামক যারা আছে লাঠিয়াল বাহিনী, তারা তাদের নিজেদের খোরাক যোগাবে, তাদের পকেট ভরবে। এই যে সকলের ইন্টারেস্টের একটা সম্মিলন, কানেক্টিভিটি এখানে আছে, এটি আমাদের দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার পরেও সামনে যেতে এটি কখনোই দেবে না। এই ধরনের যখন আপনার কর্পোরেট গণ মিডিয়া কালচার থাকবে, কোনো দিনও আমরা আমাদের প্রত্যাশিত গণমাধ্যম পাবো না। সুতরাং আজকে হয়তো তারা ২৪-এর পক্ষে কথা বলেছে, যারা যতটুকু শুনছি এর ভিতরে অন্য কিছু থাকতে পারে আমি জানি না। এখন টিভির যে সিটি গ্রুপের যতটুকু শুনেছি, তারা বিশাল একটি কোম্পানি। এই সিটি গ্রুপ এখন টিভিতে আজকের না, সেই আওয়ামী লীগের আমলে এখন টিভির জন্ম। এখন এই সিটি গ্রুপের যারা মালিকানায় রয়েছে, তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে তারা আসলে কেন এই সাংবাদিকদের বের করেছে, এখানে পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা। তবে যতটুকু গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় যতটুকু শুনতে পাচ্ছি যে তারা ২৪-এর পক্ষে লেখালেখি করেছিল বলে তাদেরকে বের করা হয়েছে। এটি যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু গণমাধ্যম কোনোভাবেই আগামীর সময়ে স্বাধীন থাক দূরের কথা, আগের তুলনায় আরও ভয়ঙ্কর অবস্থাতে যাবে বলে আমি মনে করি। অনেকে বলেছেন আমি কেন এই বিষয়ে কথা বলিনি। আমি অবজার্ভ করছিলাম যে আসলে কী হতে যাচ্ছে, একটু বুঝে শুনেই বলার চেষ্টা করছি। বাংলাদেশের যতগুলি গণমাধ্যম রয়েছে, আমি যখনই বলি যে কোনো কোম্পানির বিরুদ্ধে, যখনই যে তাদের স্বেচ্ছাচারিতা, তাদের কোম্পানির বিভিন্ন শ্রমিকদের উপর বিভিন্ন ধরনের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত যে চাপিয়ে দেওয়ার ব্যাপারে যখন আমি লেখালেখি করি, তখন অনেকেই কমেন্টের মধ্যে লেখেন যে আপনি চান এসব কোম্পানি বন্ধ হয়ে যাক, আপনি চান এসব বন্ধ হয়ে যাক, তাহলে আপনি একটা বানান নতুন কোম্পানি। আরে ভাই, এই চিন্তাভাবনা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের দেশের কোনোভাবেই মানে না মানবিক উন্নতি হবে, না আর্থিক উন্নতি হবে, না সামাজিক উন্নতি হবে, কোনোভাবেই না। কারণ আমাদের এই মানুষগুলি খুবই খারাপ। এই মানুষগুলি খুব মানে ইজি অ্যাক্সেস পেয়ে গেলে না ভেবে না চিন্তা করে হুট করে একটা কথা বলে অন্য মানুষকে বিভ্রান্ত করার এই কালচার বন্ধ করতে হবে আগে। একটা আমরা খুব সহজভাবেই আল্লাহর রহমতে আমরা একটা মানে মিডিয়া পেয়েছি, যেটা সোশ্যাল মিডিয়া, খুবই শক্তিশালী মিডিয়া। এখানেও এই মানুষগুলি মানে না বুঝেই, কোনো কিছু না বুঝে নিজের যখন স্বার্থের বিরুদ্ধে, চিন্তা ভাবনার বিরুদ্ধে যাবে, তখন হুট করে একটা মানুষকে অপমান করতে ১ সেকেন্ডও ভাবে না। এই ধরনের চিন্তাভাবনার মানুষকে নিয়ে কতটুকু এগোতে পারবে আমাদের দেশের মানে যারা চায় দেশ পরিবর্তন করতে, তারা কতটুকু যেতে পারবে এই জনগণ নিয়ে, এটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বাংলাদেশে বড় বড় যতগুলি কোম্পানি রয়েছে, সবগুলির যে মিডিয়াগুলি রয়েছে, একটা মিডিয়াও স্বাধীন না। একটা মিডিয়াও স্বাধীন না, স্বাধীন না, স্বাধীন না। আমি ব্যক্তিগতভাবে যখন আমার এই চ্যানেল ফেস দ্য পিপলের ব্যাপারে আমি টিভি করার ব্যাপারে বা চ্যানেল এখনও তো চলছে, ভালোই চলছে, আমরা চালাবো, কারো সহযোগিতা দরকার। যখন গেছি বিভিন্ন জায়গায় সহযোগিতা চাইতে, তারা সবাই বিভিন্ন ধরনের শর্ত আরোপ করতে চায়, বিভিন্ন ধরনের করতে চায়। বাট আমি তো এরকম করবো না কখনো। আমি আমার স্বাধীনভাবে যতটুকু স্বল্প পরিসরে, আমার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন যারা যদি চান যে না, যে কোনোভাবে হোক আপনাদের কথা আসুক সামনে, স্বাধীনভাবে আসুক, তাহলে অবশ্যই আপনারা অন্ততপক্ষে ওই বিশাল কোনো আয়োজনের টেলিভিশনের মতো কোনো কিছু হতেই হবে তা নয়। ছোট্ট পরিসরে যদি কেউ সঠিক কথা বলে, তাদেরকে সাপোর্ট দিন, তাদের পাশে দাঁড়ান, তাহলেই সম্ভব। যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফ্যাসিস্টকে আপনারা পতন ঘটিয়েছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের তখন সবগুলি মিডিয়া গণমাধ্যম, সেই আমরা যাদেরকে মিডিয়া বলি, সেই মিডিয়া কিন্তু আপনাদের পক্ষে ছিল না। সকল মিডিয়ার বিপক্ষে গিয়ে আমরাই অনলাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে কিন্তু হটানোর চেষ্টা করেছি। আর বাকিটুকু আপনারা করেছেন। আমরা শুধুমাত্র তথ্যকে স্বাধীনভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। এখন আপনাদের কাছে অনুরোধ একটাই, যে এখন টিভির যারা যে সাংবাদিক ৪ জনকে বের করে দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে আপনারা সোচ্চার হন। অবশ্যই সাংবাদিকদের স্বাধীনতা একমাত্র সাধারণ জনগণ দিতে পারে। আপনারা যদি প্রত্যেকটা বিষয়ে খুব কঠিনভাবে আপনারা প্রতিবাদ করেন, তাহলে আগামীতে কোনো কারণে, কোনো কর্পোরেট সিদ্ধান্তের কারণে একজন সাংবাদিকের স্বাধীন সাংবাদিকতার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করলে সামনে কেউ সাহস পাবে না। প্লিজ এগিয়ে আসুন। এই ৪ জন সাংবাদিককে আমরা চাই,
সেখানে আবারও নিয়োগ করা হোক, অথবা তাদের ব্যাপারে সঠিক তথ্য কী, এর পেছনে কী ঘটনা সেটি সামনে আসুক। আমরা আছি এই এখন টিভির ৪ জন সাংবাদিকের পাশে। আমি ব্যক্তিগতভাবে আছি। ধন্যবাদ। সালাম।